হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত ১০ শতাব্দীর ব্যবধান ছিল, যার শেষ দিকে ক্রমবর্ধমান মানবকুলে শিরক ও কুসংস্কারের আবির্ভাব ঘটে এবং তার বিস্তৃতি লাভ করে। ফলে তাদের সংশোধনের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে নবী এবং রাসূল করে পাঠান। তিনি ৯৫০ বছরের দীর্ঘ বয়স লাভ করেছিলেন এবং সারা জীবন পথভোলা মানুষকে পথে আনার জন্য দাওয়াতে অতিবাহিত করেন, কিন্তু তার কওম তাকে হত্যা করে। ফলে আল্লাহর গজবে তারা নিশ্চিহ্ন হয়ে পড়ে। এরপরে আরো কয়েকটি কওমে এরপরে আরো কয়েকটি কওম আল্লাহর অবাধ্যতার কারণে পরপর ধ্বংস হয়। এভাবে পৃথিবীতে আদি যুগে ধ্বংসপ্রাপ্ত ৬টি জাতির ঘটনা পবিত্র আল কোরআনের বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে এবং কোরআনের মাধ্যমেই পুরো পৃথিবীবাসী তাদের খবর জানতে পেরেছে, যাতে মুসলিম উম্মাহ পৃথিবীবাসী সকলে তা থেকে শিক্ষা গ্রহণ করে। উক্ত ৬টি জাতি হলো যথাক্রমে কওমে নূহ, আদ, সামুদ, কওমে লূত, মাদায়ান এবং কওমে ফেরাউন। অবশ্য কোরআনে এই তালিকায় কওমে ইব্রাহিমের কথাও এসেছে, যে বিষয়টি আমরা জানতে পেরেছি পবিত্র কোরআনের সূরা তওবার ৭০ নম্বর আয়াত থেকে। প্রিয় ভিউয়ার, যদিও তারা একত্রে ধ্বংস হয়নি, তবে হযরত ইব্রাহিমের ভাতিজা লূত আলাইহিস সালামের কওম একত্রে ধ্বংস এবং নিশ্চিহ্ন হয়েছিল। আমরা এখানে প্রথমে হযরত নূহ আলাইহিস সালাম ও তার কওম সম্পর্কে আলোচনা করব। শুরুতেই নূহ আলাইহিস সালামের পরিচয়। তিনি আবুল বাশার সানি বা মানব জাতির দ্বিতীয় পিতা বলে খ্যাত। নূহ আলাইহিস সালাম ছিলেন পিতা আদম আলাইহিস সালাম এর ১০ম অথবা ৮ম অধস্তন পুরুষ। তিনি ছিলেন দুনিয়াতে প্রথম রাসূল। এই বিষয়টি আমরা মুসলিম শরীফের ৩২৭ নম্বর হাদিস কিতাবুল ঈমানের অধ্যায়ে ৮৪ নম্বর অনুচ্ছেদের মাধ্যমে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস থেকে জানতে পারি। এক্ষেত্রে হযরত নূহ আলাইহিস সালামের ৪ জন পুত্র সন্তান ছিল, যাদের নাম শাম, হাম, ইয়াফিজ ও ইয়াম অথবা কেনান। এই বিষয়টি আমরা সূরা আনকাবুতের ১৪ নম্বর আয়াতের ব্যাখ্যা থেকে জানতে পারি। এক্ষেত্রে প্রথম ৩ জন অর্থাৎ শাম, হাম, ইয়াফিজ এই ৩ জন আল্লাহ তাআলার প্রতি ঈমান আনেন, কিন্তু শেষোক্ত জন অর্থাৎ ইয়াম অথবা কেনান তিনি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনেননি। তিনি ছিলেন কাফের। ফলে তিনি নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় ডুবে মারা যায়। হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াতে তার কওমের হাতে গোনা মাত্র কয়েকজন ঈমানদার ব্যক্তি সাড়া দেন এবং তারাই প্লাবনের সময় নৌকায় আরোহণের মাধ্যমে নাজাত পেয়ে যান। হযরত নূহ কিস্তিতে বা নৌকায় কয়েকজন ঈমানদার ব্যক্তি আরোহণ করে নাজাত পেয়েছিলেন, সে বিষয়ে কোরআন বা হাদিসের কোথাও কোনো কিছুই বর্ণিত হয়নি। অমনিভাবে সেই কিস্তিটি কত বড় ছিল, কিভাবে ও কত দিনে তৈরি হয়েছিল, এসব বিষয়েও কিছু বর্ণিত হয়নি। এসব বিষয়ে যা কিছু বিভিন্ন তাফসিরে বর্ণিত হয়েছে, সব কিছুর ভিত্তি হলো ইসরায়েলি উপকথা, যার সঠিক কোনো ভিত্তি নেই, যা আমরা জানতে পারি সূরা হুদের ৩৮ থেকে ৪০ নম্বর আয়াতের ব্যাখ্যায়। ইমাম তিরমিজি, হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে একাধিক হাদিস এই বিষয়ে বর্ণনা করেন। সূরা সাফফাতের ৭৭ নম্বর আয়াতের তাফসিরে বর্ণনা করেন যে নূহের প্লাবন শেষে কেবল তার ৩ পুত্র শাম, হাম এবং ইয়াফেস এর বংশধরগণই অবশিষ্ট ছিল। এই বিষয়টি আরো বিস্তারিতভাবে তাফসিরের ইবনে কাসির সূরা আস-সাফফাত ৭৭ নম্বর আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে সাম আবুল আরাব ও হাম আবুল হাবশ ও ইয়াফুস আবুর রোম, অর্থাৎ শাম আরবের পিতা, হাম হাবশার পিতা এবং ইয়াফেস রোম তথা গ্রিকদের পিতা।
এই বিষয়টি তিরমিজি শরীফের 3230 থেকে 31 নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে। তাছাড়া আরও অন্যান্য জায়গায়ও বর্ণনা হয়েছে। অধিকাংশ সাহাবীগণ এবং বর্ণনা অনুযায়ী ইহা সহিহ বলে প্রমাণিত এবং সমর্থন করেছেন। ইবনে আব্বাস ও কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরবর্তী মানব জাতি সবাই হযরত নূহ আলাইহিস সালামের বংশধর। এই বিষয়টিও তিরমিজি শরীফের 3230 থেকে 31 নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে। এছাড়া আরো অনেক হাদিসে বর্ণনা করা হয়েছে। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন সূরা সাফফাতের 37 এবং 77 নম্বর আয়াতে, আল বাকিনা হুম যুররিয়াতাহু নাওয়াজাল, আমরা তার অর্থাৎ নূহের বংশধরগণকেই অবশিষ্ট রেখেছি। বলে ইহুদি, খ্রিস্টান সহ সকল ধর্মমতের লোকেরা হযরত নূহ আলাইহিস সালাম এর বংশধর এবং তাকে পিতা হিসাবে মর্যাদা দিয়ে থাকে। শাম ছিলেন 3 পুত্রের মধ্যে বড়। তিনি ছিলেন আবুল আরব জাতির পিতা এবং তার বংশধরগণের মধ্যেই ছিল হযরত ইব্রাহিম, ইসমাইল, ইসহাক এবং ইসমাইল। তার বংশধরগণের মধ্যেই ছিলেন হযরত ইব্রাহিম, ইসমাইল, ইসহাক এবং ইসমাইলের বংশধর ছিলেন মানব জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসহাকের বংশধরগণের মধ্যে ছিলেন ইয়াকুব, ইউসুফ, মূসা, দাউদ, সুলাইমান, ইউনুস, ইলিয়াস, ঈসা আলাইহিস সালাম সহ প্রমুখ নবী এবং রাসূলগণ। হাম ও ইয়াফেস এর বংশধরগণের নিকটে প্রেরিত নবীগণের নাম জানা যায়নি। তবে আরবদের মধ্যকার 4 জন নবী ছিলেন হুদ, সালেহ, শুআয়ব ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সালামা জাবর। এই বিষয়টি তাফসিরে মারিফুল কুরআনের 452 নম্বর পৃষ্ঠার সূরা আরাফের 59 থেকে 64 নম্বর আয়াতে বিস্তারিত বলা হয়েছে। তিনি ছিলেন জগতের প্রথম রাসূল অর্থাৎ নূহ আলাইহিস সালাম। এই বিষয়টিও মুত্তাফাকুন আলাইহি তথা বুখারী, মুসলিম এবং মিশকাতের 5572 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন এবং মহাপ্লাবনের পর 60 বছর জীবিত ছিলেন। এই বিষয়টি ইবনে কাসির সূরা আনকাবুতের 14 এবং 15 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। আরো বলা হয়েছে যে নূহ আলাইহিস সালামের সম্পর্কে সুদীর্ঘ কাল যাবৎ তিনি নবী হিসাবে শিরকে নিমজ্জিত হঠকারী কওমকে দাওয়াত দেন। প্লাবনের পর তার সাথে নৌকারোহী মুমিন নরনারীদের মাধ্যমে পৃথিবীতে নতুনভাবে আবাদ শুরু হয় এবং তাদেরকে তিনি সত্যের পথে পরিচালিত করেন। এ কারণে তাকে মানব জাতির দ্বিতীয় পিতা বলা হয়। আদম আলাইহিস সালাম 960 বছর বেঁচে ছিলেন। এই বিষয়টি তিরমিজি শরীফের মিশকাত শরীফের 118 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। তাকদীরের বিশ্বাস অনুচ্ছেদে, যেখানে আদম আলাইহিস সালামের বয়স 940 বছর বলা হয়েছে। সাহেবে মিরকাত ও সাহেবে তুহফা এই হাদিসকে অগ্রগণ্য বলেছেন। অতঃপর নূহ আলাইহিস সালাম 950 বছর জীবন পেয়েছিলেন। উল্লেখ্য, হযরত আদম ও নূহ আলাইহিস সালাম এর দীর্ঘ বয়স আল্লাহ তাআলার বিশেষ দান এবং তাদের মুজিজা স্বরূপ ছিল। নূহ আলাইহিস সালামের পুরুষানুক্রমিক বয়স তার ন্যায় দীর্ঘ ছিল না। নূহ আলাইহিস সালাম ইরাকের মুছেল নগরীতে নিজস্ব সম্প্রদায়ের সাথে বসবাস করতেন। তারা সভ্য হলেও শিরকের অন্ধকারে নিমজ্জিত ছিল। তিনি তাদের হেদায়েতের জন্য প্রেরিত হয়েছিলেন। উল্লেখ্য, হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কোরআনের 28টি সূরায় 81টি আয়াত বর্ণিত হয়েছে। প্রিয় ভিউয়ার, এরপর আমরা জানব হযরত নূহ আলাইহিস সালামের তৎকালীন সামাজিক এবং ধর্মীয় অবস্থা সম্পর্কে। আজ এ পর্যন্ত।